এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই পাঠাটা। তো এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর আসলে মানে আমার খামারে আসলাম। কারণ হচ্ছে যে আহ কোরবানি ঈদের একটা সময় গেছে, ওই সময়টা আসলে এরপরে আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে আসতেও পারি নাই। জার্নি করে আসা প্লাস হচ্ছে এখানে থাকতে হলো, তো মোটামুটি শ্রম হয়, তো ওটার জন্য আমি আসি নাই। আর এর জন্য দীর্ঘ অনেক দিন হয়ে গেছে, এরপরে খামারে আসলাম। আমি পরশুদিন মেবি একটা আপনাদেরকে ছোট শর্টস দিছিলাম, বলছিলাম যে আমি খামারে মানে নোয়াখালী আসছি, ইনশাল্লাহ কালকে থেকে ভিডিও পাবেন। তো গতকালকে বৃষ্টি বাদলা ছিল, প্লাস হচ্ছে বাইরে একটু কাজ ছিল, তো ভাবলাম যে স্যাটারডে থেকে মানে শনিবার থেকে আজকে থেকে রেগুলারলি আপনাদেরকে ভিডিও আপলোড দিব যতদিন আমি আছি ইনশাল্লাহ। এখানে এসে যদি আমি কাজ না করতে পারি, ঠিক মতো সময় না দিতে পারি, তাহলে সেক্ষেত্রে তো আমার নিজেরই লস। আমাদের এখানে খামারে এখন ইব্রাহিম চাচা আর হারুন চাচা তো ছিলেনই, সঙ্গে আমাদের আরেকজন যোগ হয়েছে। ওনারা চাকরি মাঝখান দিয়ে আমি আপনাদেরকে বলি নাই, ওনার চাকরি হয়েছে বা ওনাকে একজনকে আমরা নিয়েছি, জাকির ভাই। উনিও এখন রেগুলারলি আসেন মোটামুটি প্রায় কোরবানি ঈদের আগে থেকে। আমি যাওয়ার পরেই 2-1 দিনের মাথায় উনি জয়েন করছেন। তো 1900 এখন যেহেতু 3 জন আছে, তো ওই ক্ষেত্রে আমি কিছুটা রিল্যাক্সে ছিলাম। আর প্রতিনিয়ত তো দিনের ভিতরে 2-3 বার 4 বার করেই ফোন দিতাম। আর মাঝখানে অনেক কিছু চেঞ্জেস আসছে, আর মাঝখানে তো এখন যেহেতু আষাঢ় মাস শুরু হয়েছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো যতটুকু পারি আজকে আমি আপনাদেরকে হেঁটে উঠে দেখাবো। আর আমাদের যে পাঠা একটা কিনছিলাম আমরা অনেক দিন আগে, যেখানে মা উনি একটু বলছিল যে একটু বড় হইলে দুধ ছাড়লে দেন দিবেন, তো ওই পাঠাটাকেও আনা হয়েছে, তো ওই পাঠাটাও আপনাদেরকে দেখাবো। তো যাক, সবকিছু স্বাভাবিক আছে। আর আমাদের যে হাউজের ওয়াল, আমাদের হাউজের ওয়ালের ঠিক হাউজের পূর্ব পাশে, এদিক থেকে ঠিক পূর্ব পাশের ওয়ালটা ভেঙে গেছে, ভেঙে ভিতরে পড়ে গেছে। তো এটা একটা আমাদের জন্য খুব খারাপ একটা সমস্যা, কি বলতে পারি, মানে একটা খারাপ একটা সময় ছিল। তো যাক, এখন অনেকদিন হয়ে গেছে, মোটামুটি ভালো একটু স্টেবল হয়েছে, এই জন্য একটু রিস্ক মুক্ত আছি। আর ছাগলগুলোকে বের করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, মাঝখান দিয়ে আমাদের কোরবানি ঈদে আমাদের যে সম্রাটটা ছিল, আমি বলছিলাম যে আমাদের সম্রাট বিক্রি করে ফেলবো। তো ওই নিউজটা আপনাদেরকে দিতে পারি নাই, কারণ হচ্ছে ওই যে সেম সমস্যা, ব্লগ করতে পারি নাই, আপনাদেরকে দেখাতে পারি নাই বা বলতে পারি নাই। আমাদের সম্রাটকে আমরা কোরবানিতে বিক্রি করে ফেলছি। ওই ছাগলটা আমরা মোটামুটি 24,000 টাকা বিক্রি করছি। যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। তো এখনো মেঘলা, কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় রোদ। আমি ওইদিকে যাব, হেঁটে উঠে আজকে সম্পূর্ণ খামার আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এরপরে কলা গাছগুলোর গ্রোথ কেমন হয়েছে ওটাও দেখাবো। এরপর আমাদের পাঠাটা তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। মুরগির ঘরের দিকে যাবো, ওইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের গোডাউনে যাবো, আমাদের কবুতরগুলো আমি নিজে দেখবো, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো আপনার সঙ্গে থাকুন। আমি এখন গরুর ঘর থেকে ওইদিকে যাবো, হেঁটে উঠে যতটুকু দেখবো নিজেদের আপনাদেরকে আপনার সঙ্গে শেয়ার করবো। A few moments later. আমাদের হাঁসের বাচ্চা আমি যেগুলাকে একদম ছোট রেখে গেছি, একদম ছোট ছিল ওগুলা, তো ওগুলা মাশাআল্লাহ এই যে এখন এই অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ। আমি এখন আমাদের গোডাউনের মুখে আসি। এই তো আমাদের কবুতরের মাশাআল্লাহ ভালোই এখন ইমপ্রুভ আছে। সবাই দোয়া করবেন। প্রতিটা বাসায় কবুতর আছে, ওদেরকে ওইভাবে ট্রিট করা হচ্ছে। এরপরে গম, ধান এগুলো তো খাওয়ানো হচ্ছে। একটা জোড়া এখানে বাচ্চা দিছিল বলছিলাম আপনাদেরকে, তো ওইটা বের করে ফেলা হয়েছে, ওইটা ইয়া করে খুলে ফেলা হয়েছে। ওইটা যতদিন এভাবে বদ্ধ থাকে, এটা সুবিধার জন্য দিছিলাম আমরা আসলে, যাতে বৃষ্টির পানি ভিতরে ওরা রান্না করে যে চাচারা, যাতে এদিকে না পড়ে। কিন্তু আসলে এটা দেওয়ার পরে আহ কবুতরগুলো অন্তত মিনিমাম এক জোড়া ওইদিকে চলে যায়, ওরা ট্রান্সফার হয়ে যায়। তো এই জন্য আমরা ওইটা অফ করে দিছি, এখন মোটামুটি খোলা আছে, ওইটাকে এখানে শিফট করা হয়েছে। আর মোটামুটি চাচারা ক্লিন রাখছেন। আমি আসবো শুনছে, ওটা শুনেও আসলে ক্লিন রাখছে হয়তো, কারণ হচ্ছে আমি আসছি যে বলছি ওনাদেরকে, তো ওনারা মোটামুটি কালকেই পুরোপুরি ক্লিন করে ফেলছেন। আর জানে যে আমি আসলে করাবো, অথবা ধরে আবার করাবো বা চিল্লাচিল্লি করবো বা বকবো যে পরিষ্কার রাখে না কেন, এই জন্য হয়তো। যাক, এখন দেখতে খুব সুন্দর লাগতেছে। A few moments later. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কলম মানে যতগুলো কলম করছি প্রত্যেকটা কলমেই ধরছে আলহামদুলিল্লাহ। লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম আমি আসলে জিনিসটা, যে মানে কিছু মিসিং হবে ভাবছিলাম, আসলে ভাবছিলাম যে অন্তত 80%ই মিসিং হবে, 20% হবে, বাট দেখি যে একদমই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কলমে কিন্তু ঠিক মতো ধরছে, শিকড় এসে গেছে প্রত্যেকটাতে।
যাক, একটা অ্যাচিভমেন্ট, মানে আসলে করতে করতে শেখা যায় এসব জিনিস। আমি এখানে পুরোটাই হেঁটে দেখছি, আপনাদেরকে দেখাবো না বলছি আসলে। আর আরেকটা হচ্ছে স্যাড নিউজ হচ্ছে যে একটা, মানে কি বলে, গ্রাফটিং করছি, যে গ্রাফটিং একটাও ধরে নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটাও হয়েছে, প্রত্যেকটা কলমে কিন্তু আমার পারফেক্টলি হয়েছে, এটাতেও হয়েছে। এই যে এগুলো প্রত্যেকটাতে হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ একটা জায়গায় মানে গ্রাফটিং হয় নাই তো কি হয়েছে, কলম হয়েছে। জীবনে ফার্স্ট টাইম ট্রাই করছি, এটাই অনেক, যে একটা না একটা তো হয়েছে। তো যাক, আমি এদিকেও মোটামুটি পুরোটা দেখা শেষ। আর জাকির ভাই এই অবস্থা দেখে আপনারা ইয়ে করবেন না, কারণ হচ্ছে জাকির ভাই মোটামুটি প্রতিনিয়ত এগুলোই ক্লিন করতেছেন, ঘাস কেটে কেটে গরুকে দিচ্ছেন, এখন ওই দিয়ে কাটতেছেন। যেহেতু বর্ষাকাল, এগুলা বাড়বেই, এটাই স্বাভাবিক। বৃষ্টির সঙ্গে, এক বৃষ্টির সঙ্গে আবার বেড়ে যায়, এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই পাঠাটা। তো এখন বর্তমানে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমাদের ওই যে, এটা আসলে তোতাপুরি ব্রিডই। আর আমাদের ওই যে ওই দুটো এখানে, ওই তিনটে এখানে বাঁধা আছে। ওরপরে ওই যে জাকির ভাই, উনি ওই দুটো এখান দিয়ে বাঁধতেছেন, নাড়িচাড়ি বাঁধেন আর কি কিছুক্ষণ পরে পরে। তো যাক, এই তো এই পাঠাটাই আমরা নিছিলাম, দুধ ছাড়া হয়েছে, আর দেন ওনার বাসা থেকে আনা হয়েছে। তো এখন যেহেতু বৃষ্টি, বর্ষার সময় একটু খিচে যায় এগুলা, আসলে শরীর পশু পাখিগুলা বা প্রাণীগুলা একটু খিচে যায়, যেমন গরুগুলাও একটু পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। এটা যারা লালন পালন করেন তারাই জানেন ঠিক মতো। ওদের দানাদার খাওয়ানোর পরেও কিছুটা আসলে পরিবর্তন হয়, যেহেতু বর্ষার সময়। তাও এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ওকে দানাদার দেওয়া হচ্ছে, এই আর কি। A few moments later. আমি অন্যান্য দিকে সেরে টেরে, মানে কাজ ছিল। জাকির ভাই নতুন মানুষ, ওনার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললাম। যেহেতু ওনার সঙ্গে আমার আগে কোনো কথা হয় নাই, তো ওনার সঙ্গে কথাবার্তা বললাম, ফ্রি হইলাম। দেন কোথায় কোথায় কি করতে হবে ওগুলো বুঝাই দিলাম। এখন প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 3টা, 3:15 বেজে গেছে। একটু পরে বের হয়ে যাব। তো যাওয়ার আগে বলি যে ভিডিওটা শেষ করি। আর আপনাদেরকে বলছিলাম যে আমি মুরগির ঘর দেখাবো, খাদ্য আনাইতে হবে আজকে। তো আজকে ইনশাল্লাহ হয়তো আসরের নামাজের বা আগে পরে হোক, যখনই হোক, খাদ্য আমাদের চলে আসবে। আর বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ বন্ধ থাকতেছে, এই আর কি। তো আমি এখানে আসছি, আসার পরে দেখলাম, এরপরে চাচারা ডিম তুলছেন, ওটাও দেখলাম। এরপর জাকির ভাই কাজ করতেছেন, উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখা যাচ্ছে মাশাল্লাহ কাজে কামে মোটামুটি পারদর্শী আছেন, বা যে কোনো কিছুতে উনি সলা পরামর্শ করেন। আমাদের ডিম পরশু দিন, মেবি, হ্যাঁ, বৃহস্পতিবারে ডিম নেওয়া হয়েছিল। আর এখন এই পরশু দিনের পর থেকে ডিম এগুলো হয়েছে। আর খাদ্য মোটামুটি 3 বস্তার মতো ছিল, এখন যেহেতু দিচ্ছেন এই জন্য খাদ্য আবার কমতেছে। তো আজকে দেওয়ার পরে, মানে এই বেলাটা দেওয়ার পরে আগামীকালকে সকালেও হবে, এরপর আবার বিকালে লাগবে আগামীকালকে। তো তাও আমরা রিস্ক নিব না, যেহেতু বৃষ্টি বাদলা, কখন কি হয়। আবার যদি কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে, সেক্ষেত্রে হয়তো আবার খাদ্য আনতে পারবো না। এই জন্য আজকে যেভাবে হোক বলছি যে খাদ্য সন্ধ্যার আগে হোক, যখনই হোক, চাচারা 3জন মিলে যাই আমাদের ভ্যান গাড়িটা নিয়ে, দেন খাদ্য আনবেন মসজিদের সামনে থেকে। যেহেতু অটোটা বা মানে গাড়িগুলো ভিতরে ঢুকে না, এখন ডিমও ওখানে যে পৌঁছাই দিতে হয়, খাদ্য ওখান থেকে নিয়ে আসতে হয়। আমাদের ভ্যান গাড়ি থাকার কারণে একটু সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। ভ্যান গাড়িটা না থাকলে আরও বেশি সমস্যা হয়ে যেত, সবগুলো আসলে মাথায় করে আনাটা পসিবল হইতো না। যাক, এখন এতটুকুই আর কি আপডেট। আমি আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। আর আপনাদেরকে হেঁটে উঠে দেখাবো বলছিলাম, এই যার কারণে ভিডিওটা বড় হয়ে গেছে, অনেকদিন পরে করতেছি এই জন্যই। তো আমি এইখানেই শেষ করে দিচ্ছি, আর আমি একটু পরে বের হয়ে যাবো, আর একটু চাচাদের সঙ্গে কথাবার্তা বলে কাজটা বুঝে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার খামারের জন্য দোয়া করবেন, সবকিছু যাতে সুন্দর মতো হয়, আর আমিও যাতে শারীরিকভাবে সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।